লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি নাই সেই নবীকে পাইতে হলে সেই ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়ার আল্লাহ ওরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কেলো মমিন প্রেম কেলা মরারা গে মরণ বালা জীবিত প্রাণে মর জীবিত প্রাণে মর ঘুষিবে মনের জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনার না পাইলে আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনার না পাইলে আল্লাহ 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 কোন দিন জানি মওত হবে আজরাইল সামনে আল্লাহ 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 কোন দিন জানি মওত হবে আজরাইল সামনে আল্লাহ 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 বিকট সুরত দেইকা বিকট সুরত দেইকা বয় জাগে তোরে গো
বয়ে জাগে করে গো নবী আপনার না পাইলে আল্লাহ আল্লাহ আমার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে নবী আপনার না পাইলে আল্লাহ আল্লাহ কোন একসাথে কোন দিন জানি মওত হবে আজরাইল সামনে আল্লাহ আল্লাহ বিকট সুরত দেইকা বিকট সুরত দেইকা কালমা পড়ব কেমনে গো হায়রে কালমা পড়ব কেমনে গো নবী আপনার না পাইলে আল্লাহ আমার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে নবী আপনার না পাইলে আল্লাহ কাপন পড়াইয়া যখন বহন করিবে আল্লাহ কাপন পরাইয়া যখন বহন করিবে আল্লাহ কেউ থাকবে না আপন জনা কেউ থাকবে না আপন জনা শেষ বিদায় কালে গো হায়রে শেষ বিদায় কালে গো নবী আপনার না পাইলে আল্লাহ আমার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে নবী আপনার না পাইলে আল্লাহ 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 কাপন পরাইয়া যখন কয়বরে নামাইবে আল্লাহ কাপন পড়াইয়া যখন কয়বরে নামাইবে আল্লাহ মুনকার নেকির প্রশ্ন করবে মুনকার নেকির প্রশ্ন করবে রাসূল বলবেন কারে গো হায়রে রাসূল বলবেন কারে গো নবী আপনার না পাইলে আল্লাহ আমার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে নবী আপনার না পাইলে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার হাফেজ হওয়া ছাত্রদেরকে পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলন, সবাই পড়ি আমিন। আজকের যিনি প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা জালাল শাহ কাদরী সাহেব জিবারিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সুমধুর কণ্ঠের অধিকারী তরুণ তেজস্বী বক্তা মুফতি হাফেজ মিজানুর রহমান তুহিন রেজা সাহেব বাহুবল বারাকাল্লাহু ফি হায়াতি, পীরজাদা আলহাজ মাওলানা আমিনুল হক আল কাদরী সাহেব রহমানিয়া দরবার শরীফ কাশীপুর, মুফতি আব্দুল কাইয়ুম আল কাদরী সাহেব কাশীপুর পশ্চিম পাড়া জামে মসজিদ,
এছাড়া আরো বহু উলামায়ে কেরামগণ এসেছেন, আসতেছেন। সবাইকে যেন আল্লাহ আসার বসার সুযোগ করে দেন, সবাই পড়ি আমিন। তো প্রথম বিষয়, একটু মনোযোগ দিবেন। হাফেজদেরকে পাগড়ি প্রদান করা হবে, ওইটা আমরা আগে একটু বুঝি। মনে করেন আপনি আমার সন্তান দিয়েছি হাফিজ খানায়, ওই হাফিজ খানার মধ্যে 30 সিপারা কোরআন শরীফ সে মুখস্থ করেছে, কন্যা আলহামদুলিল্লাহ। মুখস্থ করার পরে সে সম্পূর্ণ মুখস্থ করেছে, আর আজকে সে যে 7 বছর 6 বছর 5 বছর কষ্ট করেছে ওই কোরআনকে নিয়ে খেলাধুলা করেছে, আজকে সে সহ তার মাতা পিতা শিক্ষক যারা পরিশ্রম করেছেন সকলের দিন সার্থক না অসার্থক? সার্থক। মা বাবারও সার্থক, শিক্ষকেরও সার্থক, যে সমস্ত মানুষেরা তাদেরকে লজিং খাওয়াইছেন তাদেরও সার্থক, ঠিক না বেটি? একটা হাফেজ হওয়া মুখের কথা নয়। দেখবেন যাচাই বইরা হাফিজের ঘর হাফিজ হয় না, মাওলানার ঘর মাওলানা হয় না, আবার কোন ফ্যামিলি হয়। আবার দেখবেন বাবা ও হাফেজ না, কিন্তু উনার ঘর হাফেজ হয়। এটা কার দয়া? কার দয়া? আল্লাহর দয়া। একজন হাফেজ কি জানেননি? সময় কম, কাল কিয়ামতের দিন একজন হাফেজের মাতা পিতাকে 2টা চেয়ারের মধ্যে বসাইয়া 2টা নূরের মুকুট পরানো হবে। মুকুট পরানো হবে। হাসরবাসীরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, কিন্তু কিছু কিছু জায়গায় জায়গায় চেয়ারের মধ্যে 2 জন করে বসা, একজন মহিলা একজন পুরুষ, এবং তাদের মাথার মধ্যে স্বর্ণের মুকুট পরা। ওরা কারা? জবাব আসবে, ওরা হচ্ছে দুনিয়ায় যে সমস্ত মাতা পিতা তার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, এবং একজন হাফেজে কমপক্ষে 10 জন, তার ইচ্ছার উপরে 10 জন জাহান্নামীকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়া দিবেন। সে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার আল্লাহ দান করে দিবেন। তো একটা ছেলে হাফেজ বানানি লাভ না লস? এই যে মুফতি হাফেজ জাকারিয়া সেই প্রতিষ্ঠান করেছে, ভালোর জন্য না খারাপের জন্য? এখন আমরা যদি আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই বেরাদরকে যদি না দেই, তাহলে কি প্রতিষ্ঠান সুন্দর লাগবে? আমাদের গ্রামের জন্য সেটা একটা ঐতিহ্য, ঠিক না বেটি? একটা মাদ্রাসা হওয়া একটা গ্রামের জন্য ঐতিহ্য। কারণ একটা প্রতিষ্ঠান করা যেমন তেমন ব্যাপার নয়। যদিও আমরা দেখি কি হয় কি না হয়, কিন্তু একটা বছরের হিসাব করে দেখবেন কত টাকা যে খরচ হয়, ঠিক না বেটি? এই যে আরো তো প্রতিষ্ঠান আছে হাফেজ জাকারিয়া, আমরা দেখি কিছুদিন পরে পরে তাদেরকে পোশাক দেয়, তার মাধ্যমে সে ব্যক্তিগত না দেয়, কিন্তু তার উসিলায় তো ছাত্ররা পায়, ছাত্রদেরকে দেওয়া হয়, ঠিক না বেটি? দেখবেন পাঞ্জাবি দেয়, পাগড়ি দেয়, জাম্বার দেয়, কত সুন্দর সুন্দর পোশাক দেয়, ঠিক না বেটি? এখন যদি হাফেজ জাকারিয়া সেই প্রতিষ্ঠান না করত, তাহলে কি ওই যে কোরআনের হাফেজ এবং আজকে পাগড়ি প্রদানের
অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেটা কি সম্ভবিত? তো প্রতিষ্ঠান দেওয়াতে লাভ না লস? তো আমরা ওই দিকে খেয়াল করতে হবে। আমাদের যাদের বাচ্চা ছেলেরা আছে, আত্মীয় স্বজন আছে, ভাই ভাতিজা আছে, সবাইকে প্রতিষ্ঠানে দেওয়ার চিন্তাধারা করবেন। শুধু ওই জায়গায় নয়, যে কোনো প্রতিষ্ঠানে আপনি কমপক্ষে আপনার একটা সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। আল্লাহ যেন আমরা সবাইকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমি ভূমিকায় আছি, এখন আমার আলোচনায় গেছি না। আমরা যদি যেই প্রতিষ্ঠানটা দিয়েছে, যার মাধ্যমে প্রতিষ্ঠান হয়েছে, সে বুঝে তার কতটুকু পরিশ্রম, তার কতটুকু কষ্ট হয়, ঠিক না বেটি? এই জন্য তার কাছে সেটার মূল্য যতটুকু, আমাদের কাছে ততটুকু মূল্য নাই। আছে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনের জন্য, দ্বীনের জন্য, নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য, কালেমার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য কত যে কষ্ট করেছেন। এমনকি নবীর দান্দান মুবারক পর্যন্ত শহীদ হয়েছে। মুখে বলা যায়, কিন্তু কাজে কর্মে বাস্তবায়ন করা এত সম্ভব নয়, ঠিক না বেটি? আর আল্লাহ লাভ করতে, রাসূলের আশিক হইতে কোনো বংশ মর্যাদা লাগে না। কি লাগে না? বংশ মর্যাদা লাগে না। যদি বংশ লাগতো, যদি বংশ আল্লাহর বান্দা হইতে পারতো, রাসূলের আশিক হইতে পারতো, তাহলে তো নবীর পরিবারের মধ্যে যে আবু লাহাব আছিল, আবু লাহাব সবার আগে জান্নাতের টিকিট পেত, ঠিক না ঠিক? আবু লাহাব কোন বংশের? নবীর বংশের। কোন বংশের? তে বংশ দিয়া ভালো মানুষ হওয়া যায় না, কাজে কর্মে বাস্তবায়ন না করলে। সাহাবাদের মধ্যে সবচেয়ে নিম্নমানের একজন সাহাবী ছিলেন হযরতে বেলাল। উনার কি কোনো বংশমর্যাদা আছে? উনার কোনো বংশমর্যাদা আছে? কোন টাইটেল আছে? কোন উপাধি আছে? শুধু রাত্রি গান। কিন্তু হযরত বেলাল দেখা যায়, ভাই বাবারা গভীর মনোযোগ, রজবের চাঁদ শেষ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে যখন গিয়েছিলেন, মেরাজ শরীফ সম্পূর্ণ করিয়া আল্লাহর রাসূল যখন মক্কায় আসলেন, হযরত বেলালকে ডাক দিলেন, হে আমার বেলাল, আমার কাছে আসো। হযরতে বেলাল বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আফসোস করে বললেন, ওরে বেলাল, আমি তোমার কাছ থেকে জানতে চাই, এমন কি আমল করেছো যে আমলের কারণে আমি নবী আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে তোমার জুতার আওয়াজ পেয়েছি? কোন জায়গায়? জান্নাতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে বেলাল বলো কোন আমল করেছো? হযরতে বেলাল আপসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ি আফ্রিকায়, আমার কোনো বংশ মর্যাদা নাই। শুধু বংশ নয়, আমি দেখতে বড় বিশ্রী, আমি দেখতে বড় কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তেমন কোনো বড় আমল নাই গো নবী। তবে আমি জানি গো নবী, আমি বেলালের যখন উজু ছুটে যায়, কন্যা সুবহানাল্লাহ, আমি বেলালের যখন উজু ভঙ্গ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর বিলম্ব করি না, আমি সময় নষ্ট করি না গো নবী। উজুটা চূড়া মাত্রই আমি বেলাল আবার উজু বানাইয়া নেই। আমাদের কাছে সেই আমল আসেনি। আমরা তো অনেক সময় যদি
উজু আছে কিনা আছে এটাও আমার পালা করে জানা নাই, টিমিস টিমিস কইরা এমনই নামাজ চালাই দিয়ে গাই। নামাজ হবে? নামাজ হবে নি। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের আল্লাহর এমন একজন বান্দা ছিল হযরতে বেলাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল শরীফ করলেন, অনেক লম্বা ঘটনা। আল্লাহর রাসূল যখন ইন্তেকাল শরীফ করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল শরীফ করার পরে হযরত বেলাল মক্কা মদিনার অলিতে গলিতে কান্দে আর ঘুরে। এই বাচ্চারা চুপ চুপ চুপ। অলিতে গলিতে বেলাল ঘুরে, চোখের পানি বালাইয়া কান্দে। সাহাবারা বলে, ও বেলাল, বেলাল ভাই তোমার কি হয়েছে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন না। হঠাৎ করে একদিন দেখা যায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাটুরি মাথায় নিয়া মক্কার রাস্তা দিয়া হাঁটেন আর কান্দেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলেন। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ওরে বেলাল, তোমার মাথার মধ্যে গাঁটি কিসে? ও বেলাল, তুমি কোথায় যাও? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া বলেন, ভাই আবু বকর, ও গো হুজুর, আমি আর মক্কার জমিনে থাকতে চাই না। আমি আর মক্কার জমিনে থাকতে চাই না, আমি সিরিয়ায় চলে যাব। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ওরে বেলাল, কি হয়েছে? বেলাল বলো, তোমাকে কে আঘাত করেছে, কে গালি মন্দ করেছে? বেলাল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আবু বকর, না না, আমাকে কেউ আঘাত করে নাই, কেউ গালমন্দ করে নাই। যেই জমিনের মধ্যে যেই নবীকে দেখে আমি আজান দিতাম, যেই নবীকে দেখলে আমার পেটের খিদা নিবারণ হইত, সেই নবী মক্কার জমিনে নাই। ও ভাই আবু বকর, আমি আর সেই মক্কা নগরীতে থাকতে চাই না। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ওরে আবু বকর, শুধু কি তুমি নবীকে মহব্বত করো, আমরা নবীকে মহব্বত করি না? হযরতে বেলাল বললেন, ও ভাই আবু বকর, আপনারা সেই দুঃখটা বরদাস্ত করতে পারেন, কিন্তু আমি বেলাল ওইটারে বরদাস্ত করতে পারি না। যেই জায়গায় নবী নাই, ওই জায়গায় আমি বেলাল আর থাকতে চাই না। বেলালের মহব্বতটা বেশি আছে না কম আছে? আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলে দিন, যারা আমি আল্লাহর ইত্তেবা করে, আমি আল্লাহকে মহব্বত করার দাবি করে, তারা যেন সর্বপ্রথম তুমি নবীকে মহব্বত করে, তুমি নবীর ইত্তেবা করে। কারণ তুমি নবীর মাধ্যমে যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, তাদের ভালোবাসা হাসিল হয়ে যাবে। ভাই বাবারা, গভীর মনোযোগ। হযরতে বেলাল ওই গাগরি মাথায় নিয়ে সিরিয়ার আফ্রিকায় চলে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিতাবের মধ্যে এসেছে, কয়েক মাস যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে গেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন। ভাই বাবারা, একটু মনোযোগ দিবেন, কথা বলবেন না। হযরতে বেলাল ঘুমের ঘরে স্বপ্নে দেখেন রাহমাতুল লিল আলামিন দয়ালু নবীজি হযরত বেলালের ভাঙ্গা ঘরে প্রবেশ করেছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলে, ওরে আমার বেলাল, আমি নবীকে কি তুমি ভুলে গেলে? ও বেলাল, এত তাড়াতাড়ি আমি নবীকে তুমি কিভাবে ভুললে রে বেলাল? যাও তুমি আমি নবীর রওজা শরীফ যাও। আমি নবীকে কিভাবে ভুলে গেলে রে? যাও আমার রওজা শরীফ জিয়ারত করো, আমি নবী তোমারে দেখতে বড় ইচ্ছা হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্বপ্ন দেখিয়া ঘুম ভেঙে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া কান্দে আর চিন্তা করে কি করব। ওই সময়ে তো কোনো গাড়ির ব্যবস্থা ছিল না, প্লেনের ব্যবস্থা ছিল না, নৌকার ব্যবস্থা ছিল না। কিতাবের মধ্যে পেয়েছি আসা যাওয়া করতে 1 মাস সময় লাগতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার জমিন থেকে মক্কায় আসার জন্য রওনা দিল। চৌকের পানি পালাইয়া কান্দে আর আল্লাহর রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ে। হযরত বেলাল আস্তে 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 হেঁটে হেঁটে নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য, নবীকে দেখার জন্য হযরত বেলাল আস্তে আস্তে মক্কার জমিনে যখন এসে পৌঁছলো, তখন দেখা যায় তাহাজ্জুদ নামাজের আজানের সময় হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রওজা শরীফ আসিয়া এখন যেই সিস্টেমে দেওয়া ওই সিস্টেমে ছিল না। লোহার জালির মধ্যে বেলাল মাথাটা ঝুলাইয়া মাথার মধ্যে বাড়ি দেয় রোটের মধ্যে, আর বেলাল কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার বেলাল এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেছিলেন আমি আসার জন্য। আমি এসেছি নবীর রওজা ঘুরে আর দুরূদ শরীফ পড়ে আর জিয়ারত করে। আর বেলালের চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। যেই মাত্র আজানের সময় হয়ে গেল, মুয়াজ্জিন যখন মসজিদে আসলো আজান দেওয়ার জন্য, আসিয়া দেখেন নবীজির রওজা শরীফ গুনগুন সুরে কান্নার আওয়াজ শোনা যায়। ওই মুয়াজ্জিন সাহেব আগে বেড়ে গেল, যাইয়া দেখেন অতদিন হলো আমি কোন মানুষের এইভাবে গুনগুন সুরে কাঁদতে দেখি নাই। কেরে ভাই তুমি কান্দো? নবীর রওজা শরীফ ঘুরে ঘুরে কান্দো, বসে বসে কান্দো। ওই মুয়াজ্জিন সাহেব সামনে অগ্রসর হলাম, যাইয়া দেখেন ওই ব্যক্তি আর কেউ নয়, মর্যাদা সম্পূর্ণ কোন সাহাবী নয়। ওই মুয়াজ্জিন নজর করে দেখে ওই ব্যক্তি আর কেউ নয়, রাসূলের আশিক কালো হাবশী বেলাল। ওই মুয়াজ্জিন সাহেব বললেন, ও ভাই বেলাল কাঁদো কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুয়াজ্জিন সাহেব আমি স্বপ্নে দেখেছি নবী আমাকে বলেছেন, ওরে বেলাল আমাকে কি ভুলে গিয়েছো? আমাকে কি দেখার তোমার মনে চায় না রে বেলাল? আসো আমার রওজাতে। মুয়াজ্জিন সাহেব চিৎকার দিয়ে বলল, ও মক্কার মুসলমানেরা, সাহাবারা, কে কোথায় আছো? আসরে আল্লাহর রাসূলের মুয়াজ্জিন বেলাল এসেছে। সুবহানাল্লাহ। সিরিয়ার আফ্রিকা থেকে বেলাল এসেছে। সাহাবারা একজন একজন করে একজন আরেকজনকে ডাকে। উমর বলে, আবু বকর ভাই। উমর বলে, শেরে খুদ আলী। একজন আরেকজনকে ডাকে। নবীর মুয়াজ্জিন বেলাল মদিনায় মক্কায় এসেছে। সাহাবারা দৌড়াইয়া আসিয়া বেলালকে জড়াইয়া ধরিয়া কান্দে, ওরে বেলাল আমাদের কেউ ভুলে গেলে, নবীকেও তুমি ভুলে গেলে। কিভাবে তুমি নবীকে পালাইয়া আমাদেরকে ছাড়িয়া সিরিয়ার জমিনে থাকো? নবীর কথা কি তোমার স্মরণ হয় না?
বেলাল চোখের পানি পালাইয়া কান্দে, ও আমার ভাই সাহাবারা, সেই নবীর বিরহ ব্যথা আমি বরদাস্ত করতে পারি নাই বলে মক্কার জমিন ছাড়িয়ে আমি সিরিয়ার জমিনে চলে গেলাম। এবার সাহাবারা সবাই বলে, ও বেলাল, অনেক দিন ধরে তোমার আজান শুনতে পাই না রে বেলাল। নবী থাকাকালীন যেইভাবে তুমি আজান দিতে, তোমার আজানটা আমরা আবার শুনতে চাই। ভাই বাবারা, গভীর মনোযোগ, একটু দিলের কানটা লাগান। আমার চেয়ে ভালো ভালো আলেমুল আমার পরে আসবেন এবং এসেছেন আপনাদেরকে সুন্দর আলোচনা শুনাইবেন। আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না। হযরতে বেলালকে অনুরোধ করে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আশিকে রাসূল কাকে বলে? আমরা তো শুধু নবীকে মহব্বত করি মুখে, ঠিক না বেটি? মুখে না কাজে করবে, শুধু মুখে। আসলে নবীকে অন্তর দিয়ে মহব্বত করি না। যদি নবীর আশিকে রাসূল হইতে চান, নবীকে মহব্বত করার দাবি করেন, তাহলে আপনার মুখে দাড়ি থাকতে হবে, আপনার মাথায় টুপি থাকতে হবে, সুন্নতি লেবাস থাকতে হবে, মিসওয়াক ব্যবহার করতে হবে, ডিলা কলম ব্যবহার করতে হবে। ও ভাই বাবারা, এত সহজে আমরা ইসলাম পাই নাই। সেই ইসলামের জন্য সাহাবারা পর্যন্ত জীবন দিয়েছেন। হযরত বেলাল আজান দেয় না। বেলাল আজান দেওয়ার পরে যেই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নবী ইমামতি করবে না, ওই আজান আমি বেলাল দিতে চাই না। কিন্তু সাহাবারা বড় আফসোস করে, বেলাল আজান দাও। ওই জায়গার মধ্যে সাহাবী সালমান ফারসি ছিলেন। সাহাবাদের মধ্যে সবচাইতে একজন বয়স্ক সাহাবী, কন্যা সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একজন বয়স্ক সাহাবী। উনি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, উনার বয়স ছিল 120 বছর। কত বছর? 120। যখন ইন্তেকাল শরীফ করেন, তখন উনার বয়স 350। বয়স কম না বেশি? আপনি আমার যদি 350 বয়স হইতো, কি মনে করুন আর কুস্তা রাখলাম নে? হ্যাঁ, কইলাম নে পুরা দুনিয়াটা আমার হয়ে যাবো, ঠিক না বেটি? একটু মুরব্বী মানুষ তো ছেলেরা হইতাছে, বাবা বল, আমার তো বয়স বাক্কা হয়ে গেছি গা, 100-র উপরে উঠতে গেছি গা। এখন কোন দিন জায়গা মইরিয়া দেও একটু ঘুরাই রে, দেখাই দুনিয়াটা রে। অনেকদিন আগে দেখছিলাম। আপনার খারাপ লাগে না? কিটা খারাপ লাগে? একটু দেখি। ছেলেরা কইলো, ছেলের অসুখ আছে, বাবা যাও, টাকা পয়সা দিয়া দিছে। বাবা বল, আমি যাই, আমার তো অনেক বয়স হয়ে গেছে গা, আমার বয়সের আবার গাও কেউ নাই। তুমি যাইতেছেন, কিছুক্ষণ যাওয়ার পরে দেখেন বৃদ্ধ বয়স্ক একটা লোকে কান্দে। তো যেই মুরব্বী গেছেন, উনি ওই বৃদ্ধ লোককে জিগায়, ভাই আপনি কান্দেন কেরে? কবে না তুমি আবার ভর্তি খাইছো? আমি কাঁদতাছি আমার দুঃখে, তুমি কেন আমার জিগাও? কনা ভাই বুঝতাম চাই, আপনি বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, চুলদারি থাকতে গেছি, আপনি কিতা বইয়া কান্দন? কবে না কান্দতাম না, কিতা করতাম? আমার বাপে আমারে মারছে। কেন মারছে? বাপে ইয়ে বেটারও দাড়ি মুসাদা, আমার বাপে মারছে। ওইটা কিতা কয় বেটা? ইয়ে বেটা ওই দেখা যায় আমার থেকে বড়, আবার কয় বেটার বাপে গুলি মারছে। আমি তো কই আমার মনে বয়স বেশি। কথা আপনার বাপ কই? কয় আব্বা আলবা। কিতা ভাই? আমার কথা বাংলা বুঝুন না কি ভাই? একটু হা না কইও না, মানুষে বুঝবো না আমরা যে কিছু আছি। ওই লোককে তোমার বাপ এখন আলবা কই কত খেত
গেছে আজ ভাইয়া কেউ ওখানে এবারে তো ডাকছিল ভাই, ওখানে এবারে কি তা ডাক্তারটা চিন্তা তৈরি গেছি গিয়া, হ্যাঁ ঠিক আছে 20 না ভাই চাচা কি তার বা কই যে খালতাছে এই লোকটা কেডা, কবেটা এটা আমার ছেলে, কত খান দে কে রে, কয় বেড়া খান দে, আমি 3 বার হইছি, আমার বাপরে উক্কাটা লাগাই দিত, ইয়ে উক্কাটা লাগাই দিচ্ছে না, কার বাপরে, আমার বাপরে হইছি 3 বার হইছি উক্কাটা লাগাই দিত, এখন আমার বাপরে উক্কাটা লাগাই দিছে না, মার মুরাতে কিতা করবো, এখন ওই লোকের কথা শুনিয়া আমি মনে মনে ভাবছিলাম আমারও মনে হয় বয়স বেশি, এখন আমি দেখতেছি কোনো বয়সের খামার, বয়সের খামার। একটা জিনিস ফলো করবেন, নিজে নিজে বড় হওয়া যায় না, অহংকার ভিতরে রাখবেন না, যাই বন্দিগি করি আর যাই করি সব কিছুর মালিককে আল্লাহ। আপনি আমার অন্তরে কি হবে জাকারিয়া প্রতিষ্ঠান করেছে, তার অন্তরে কি সেটা আল্লাহ জানেন না, আপনি আমি জানি। যদি সেটা আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য সে প্রতিষ্ঠান দিয়া থাকে, সেই প্রতিষ্ঠান কোনোদিন বন্ধ হবে না, বন্ধ হবে না, ঠিক না বেঠিক? এই জন্য ভাই বাবারা নিজেকে ছোট বানায় দেন। আপনি নামাজ পড়েন, আরেকজনের কাছে গিয়ে বললেন আমি নামাজি, তুমি নামাজি না, তুমি বেনামাজি, ওই সমস্ত আচার আচরণ করার জন্য কেউ বলে নাই। ভাই বাবারা গভীর মনোযোগ, সাহাবারা বললেন ভাই বেলাল তুমি আযান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা আমাকে অযথা বলিও না, আমি আযান দেওয়ার জন্য, আমি আযান দেওয়ার পরে যদি নবীকে না দেখি আমি বরদাস্ত করতে পারবো না। ওই সালমান ফারসি বললেন ও সাহাবারা আমি যাই, হযরত বেলাল এমনি এমনি আযান দিবে না, আযান দেওয়ার জন্য আমি একটি কৌশল করেছি, কন্যা সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওরে সাহাবারা, ইমাম হাসান হুসাইন যতক্ষণ পর্যন্ত নামবে ততক্ষণ পর্যন্ত হযরতে বেলাল আযান দিবে না। সাহাবারা দৌড়াইয়া গেল, যাওয়ার পরে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন, মা ফাতেমা আড়াল থেকে দেখতেছেন, আর ওই সাহাবারা বলতেছেন আপনারা আসেন, হযরতে বেলাল এসেছে। সবাই বলতেছে আযান দেওয়ার জন্য, আযান দেয় না। আপনারা যদি বলেন অবশ্যই হযরতে বেলাল আযান দিবে। খাতুনে জান্নাত মা ফাতেমা শুনিয়া চোখের পানি চারিয়া মা ফাতেমা কান্দেন আর বলেন হযরত বেলালের সাথে মনে হয় আমার বাবা নবীও এসেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন, ও আমার কলিজার টুকরা যাও, তোমার নানা ভাই মুয়াজ্জিন এসেছে, যাইয়া দেখো তোমাদের নানানি বেলালের সাথে এসেছে। ভাই বাবারা গভীর মনোযোগ, আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম কম করে হাসেন, বেশি বেশি করে কাঁদেন, কারণ একটা ফোঁটা চৌকের পানি যদি আনতে পারেন, হাদিস শরীফ এসেছে কাল কিয়ামতের দিন আপনার একটা ফোঁটা চৌকের পানি জাহান্নামের আগুন নিবানো যথেষ্ট। আটলান্টিক মহাসাগরের পানি দেও জাহান্নামের আগুন নিবানো সম্ভব নয়, কিন্তু এক ফোঁটা চৌকের পানি জাহান্নামের আগুন নিবাইয়া দিবে। ভাই বাবারা গভীর মনোযোগ, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলো, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে দেখতে নবীর মতোই লাগতো, বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। যেই মাত্র আসলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুনো ভাইকে জড়াইয়া ধরিয়া বেলাল কান্দে। ইমাম হাসান হুসাইন বলে, ওগো নানার মসজিদ, বহুদিন ধরে আপনার জবানের আজান শুনি না। নানা ভাই ইন্তেকাল শরীফ করার পরে আপনিও মক্কা ছেড়ে চলে গেলেন। ওরে নানার মসজিদ, আমাদেরকে আপনি আজান শোনান। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বেলালকে অনুরোধ করলো, হযরতে বেলাল আর না করে পারলেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে গেলেন আজান দেওয়ার জন্য। আজান দেওয়া শুরু করেছেন। মক্কার মানুষ টাস টাস করে দরজা খুলে দিচ্ছে। কিরে, অনেকদিন পরে বেলালের আজান শুনি রে। মনে হয় রাহমাতুল লিল আলামিন ও বেলালের সাথে এসেছে। নবীকে কি যে মহব্বত করতেন, নবীর মহব্বতের নাম ওই ঈমান। আমি ওই দিকে যাইতে পারবো না, আলোচনা লম্বা করা যাবে না। হযরত বেলাল যখন আজান দেওয়া শুরু করল, মক্কার ঘরে ঘরে শুধু পুরুষ নয়, মহিলারা, ছেলেমেয়েরা দরজা কুলিয়া দৌড়াইয়া মসজিদে নববীর পাশে চলে আসলো হযরতে বেলালের আজান শোনার জন্য। যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল শরীফ করলেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা জাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কাহার জন্য কাদরে মন কে আছে তোরা, কাহার জন্য কাদরে মন কে আছে তো, বিপদের কান্দারি নবী আজো কান্দেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা নাবিয়ানা জাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, মেরাজেতে গেলেন নবী বুরাক সওয়ার হইয়া, মেরাজেতে গেলেন নবী বুরাক সওয়ার হইয়া। আল্লাহ বলেন জিবরাইল দাও না ব্যস্ত সাজাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা জাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, ইন্না তাইনাকাল কাউসার, আল্লাহ দিলেন ঘোষণা। ইন্না তাইনাকাল কাউসার, আল্লাহ দিলেন ঘোষণা। আবে কাউসারের মালিক নবী, আবে কাউসারের মালিক নবী আল কুরআনে ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা জাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই বাবার, আমি বলতেছিলাম হযরতে বেলাল এমন একজন আল্লাহর রাসূলের আশিক ছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই, যদিও বংশগত ছোট, কালো একজন হাবশী বেলাল আল্লাহর রাসূলের সঙ্গে থেকে আল্লাহর রাসূলের জন্য পাগল হয়েছিলেন, এমনকি স্বয়ং আল্লাহকেও লাভ করেছিলেন।
ভাই বাবারা, যাই করি না কেন আমরা সব কিছু করতে হবে আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য। ঠিক না ঠিক? আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। নামাজ যদি পড়ি আল্লাহকে খুশি করার জন্য, রোজা যদি রাখি আল্লাহকে খুশি করার জন্য। যা কিছু আছে বন্দেগী, যা কিছু আমরা করব দুনিয়ার মধ্যে, ওই কাজ কর্মের বিনিময়ে, ওই কাজের মাধ্যমে যেন আল্লাহকে আমরা রাজি খুশি করতে পারি, নবীকে যেন আমরা রাজি খুশি করতে পারি। কারণ সাহাবারা একজন আরেকজনকে ফলো দিতেন। কারণ এখন আমরা মন গড়া চলাচলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন আল্লাহর রাসূলের কেমন আদর্শ ছিল, কেমন চরিত্র ছিল, কেমন আচার ব্যবহার ছিল। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর রাসূলের এমন চরিত্র ছিল, আল্লাহর রাসূলের চরিত্র হচ্ছে মহান। কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূলকে যদি কেউ আঘাত করত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আঘাত করত, ওই ব্যক্তির হাতের মধ্যে ধরিয়া বলতো, ভাই আপনি যে আমাকে আঘাত করেছেন, আপনার হাতে মনে হয় ব্যথা পেয়েছে। এই জন্য রাসূলের আদর্শকে ফলো করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে পড়িয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য সয় সম্পত্তি সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক ইন্তেকাল শরীফ করার পরে হযরতে আমিরুল মুমিনিন একটা মিটিং ডাকলেন, সমস্ত মুসলমানদেরকে ডাকলেন। হযরতে আমিরুল মুমিনিন বললেন, আমি আপনাদেরকে জমা করেছি একটা বিষয় জানার জন্য। সুবহানাল্লাহ। লোকেরা বলল, হে আমিরুল মুমিনিন বলেন। যে আমিরুল মুমিনিনকে কিতাবের মধ্যে এসেছে, যেই রাস্তা দিয়ে আমিরুল মুমিনিন জীবনে একবার গিয়েছেন, ওই রাস্তা দিয়ে কিয়ামতের আগ পর্যন্ত শয়তান কোনোদিন যাবে না। কারণ শয়তান পর্যন্ত আমিরুল মুমিনিনকে ভয় পায়। ওই আমিরুল মুমিনিন কেমন ছিলেন? আমিরুল মুমিনিন মিটিং এর মধ্যে বললেন, হে আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার ভাই আবু বকর কিছুদিন হলো দুনিয়া ত্যাগ করলেন। আপনারা আপনাদের কাছে আমার ভাই আবু বকরের এমন কোন আমল, এমন কোন চাল চলন আপনাদের জানা আসেনি, আমাকে একটু বলুন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন কিতাবের মধ্যে এসেছে, অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিনের ঘটনা বিস্তারিত বলা যাবে না, আমি শেষ করে দিব। হযরত আমিরুল মুমিনিন একজন সাহাবী বলল, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদের খলিফা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর একটা আমল আমার জানা আছে, একটা জিনিস আমি ফলো করেছি। হযরত আমিরুল মুমিনিন বললেন, কি সেই কাজটা? ওই সাহাবী বললেন, ফজরের নামাজ পড়ে পূর্ব দিকে একটি রাস্তা আছে, ওই রাস্তা দিয়া হযরতে আবু বকর সিদ্দিককে আমি প্রতিদিন যাইতে দেখেছি। হযরতে আমিরুল মুমিনিন মিটিং ভেঙে দিল, ঘটনা সংক্ষেপ। হযরতে আমিরুল মুমিনিন ফজরের নামাজ পড়িয়া পরের দিন ওই জায়গা দিয়ে শুরু করলেন। ওই জায়গা দিয়ে, যেই রাস্তা দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক যাইতেন, হযরতে আমিরুল মুমিনিন যাইতেছেন, কোনো কিছু দেখেন না। যাইতে 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 অনেকক্ষণ হাঁটার পরে হযরতে আমিরুল মুমিনিন উনার নাকের মধ্যে একটি দুর্গন্ধ আসলো। সেই দুর্গন্ধটা আসার পরে আমিরুল মুমিনিন বললেন, কিছু বুঝলাম না,
আমার ভাই আবু বকর ওই রাস্তা দিয়ে ফজরের নামাজ পড়ে প্রতিদিন আসতেন, আমিও আসলাম, কিন্তু নাকের মধ্যে তো দুর্গন্ধ লাগে। হযরতে আমিরুল মুমিনিন সেই দুর্গন্ধ মানলেন না, অতিক্রম করিয়া সামনে অগ্রসর হইতেছেন। হযরতে আমিরুল মুমিনিন যাইতে যাইতে যাইয়া দেখেন একটি নালার মধ্যে একজন বৃদ্ধ মানুষ, ওই মানুষটার শরীর থেকে মশা মাছি উঠতেছে, আর ওই মানুষটার কাছ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। সুবহানাল্লাহ, বাড়িতে হই ভাই। হযরতে আমিরুল মুমিনিন আশেপাশে চতুর্দিকে তাকালেন, একটু সময় চিন্তা করার পরে আমিরুল মুমিনিন বুঝতে পারলেন ওই জায়গার মধ্যে আসল ঘটনা। সুবহানাল্লাহ। হযরতে আমিরুল মুমিনিন আর ওই সাহাবী বলে দিলেন, উনি যখন ফজরের নামাজ পড়ে যাইতেন তখন উনি পকেট করে কিছু হালুয়া নিতেন। সুবহানাল্লাহ। হযরতে আমিরুল মুমিনিন হালুয়া নিয়েছেন। ওই লোকটার পরিস্থিতি দেখে আর বুঝতে বাকি রইল না, ওই লোকটার কাছেই মনে হয় আমার ভাই আবু বকর আসতেন। হযরতে আমিরুল মুমিনিন ওই দুর্গন্ধের অপেক্ষা করে না। ভাই বাবারা, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, আল্লাহকে কিভাবে তারা পেয়েছেন, রাসূলকে তারা কিভাবে পেয়েছেন, জান্নাতের টিকিট কিভাবে দুনিয়ায় পেয়েছেন, উনাদের দিকে ফলো করতে হবে। হযরতে আমিরুল মুমিনিন হাতের মধ্যে তুষার গুলি নিয়া ওই বৃদ্ধ লোকটার মুখের ভিতরে দিতেছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ লোকটা যেই মাত্র হালুয়ার গুলিটা যখন ওই কুষ্ঠ রোগীর মুখের ভিতরে দিল, ওই কুষ্ঠ রোগী বলল, ওরে বাবা, তুমি এতদিন কোথায় ছিলেন? সুবহানাল্লাহ হইতেন না? বাবারে, তুমি এতদিন কোথায় ছিলে? কারণ কয়েকদিন গ্যাপ হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পরে আর কেউ ওই কুষ্ঠ রোগীকে খাওয়ায় নাই। কিছুদিন যখন হয়ে গেছে, হযরতে আমিরুল মুমিনিন বুঝার জন্য বলতেছেন, বাবা আমি সমস্যা ছিলাম, আপনি খান। হযরতে আবু বকর সিদ্দিক যেইভাবে খাওয়াইতেন, আজকের খাওয়ানটা দেখা যায় ভিন্ন। আজকের খাওয়ানটা কি তা ভিন্ন, ব্যতিক্রম। হযরতে আমিরুল মুমিনিন বললেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা যান, ওই লোকটা আপনাকে কিভাবে খাওয়াইতো? ওই কুষ্ঠ রোগী বলল, বাবারে, আমি তো বুঝতেছি আমাকে যেই লোকটা খাওয়াইছিল, আর তুমি যে আজকে আমারে খাওয়াইতেছো ওই লোকটা তুমি না। আমিরুল মুমিনিন বললেন, কিভাবে? বললেন, চাচা বললেন, রে বাবা, ওই লোকটাই যে আমাকে ওই তুষা খাওয়াইতো, আমি কুষ্ঠ রোগী, ওই দুনিয়ায় আমার ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। ওই রাস্তার মধ্যে পড়িয়া পড়িয়া আমি আল্লাহর জিকির করি, আর আমাকে ওই লোকটাই প্রতিদিন ওই তুষারে জিহ্বার মধ্যে নিয়া আমার মুখের মধ্যে আঙ্গুল দেওয়ার পরে আমি আঙ্গুলে আমার মুখের ভিতরে ব্যথা পাই, কারণ সমস্ত শরীর আমার নরম হয়ে গেছে, আঘাতপ্রাপ্ত হয়ে গেছে। ওই লোকটা যে আমারে খাওয়াইতো, জিহ্বার মধ্যে তুষার গুলি নিয়া আমার মুখের ভিতরে প্রবেশ করে দিত। কিতা মনে করুন, কতদিন খাওয়াইছি আমরা? ফকির আইল তুই নাই, ভাঙতি নাই, না সময় নাই, কখন আইছ? সময় হইতে না, আসেনি না নাই, আসেনি না নাই, আবার আল্লাহ হইতাই। ভাই বাবার আমি শেষ করে দিচ্ছি। হযরতে আমিরুল মুমিনিন চৌকের পানি পালাইয়া বলল, চাচা যান, যেই লোকটার কথা আপনি বলতেছেন ওই লোকটার দুনিয়ায় নাই। সুবহানাল্লাহ। বললেন, ওই লোকটা কেডারে বাবা? বললেন, ওই লোকটা আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, প্রথম মুসলমান মক্কা জমিনের হযরতে আবু বকর সিদ্দিক। আমার ভাই আপনাকে হাত দিয়া কষ্ট পাবেন বিদায় জিহ্বা দিয়া খাওয়াইতো। ওই আবু বকর সিদ্দিক দুনিয়ায় নাই,
ওই লোকটা বলল, বাবা ওই লোকটাকে আমি চিনি না, কিন্তু উনি আমাকে প্রতিদিন খাওয়াইতেন, তুমি কে? বললেন, আমি আমিরুল মুমিনিন, এখন আমি খলিফা নির্বাচিত হয়েছি। চাচা আপনি চিন্তা করবেন না, আমি প্রতিদিন ফজরের নামাজের পরে আপনার ওই লোকটা যেইভাবে আপনাকে খাওয়াইতো, আমি আমিরুল মুমিনিন ওইভাবে প্রতিদিন আপনাকে খাওয়াইবো। ওই চাচা বললেন, বাবারে ওই খাওয়ানিতে আমি শান্তি পাবো না, শান্তি পাবো না। আমি একজন খ্রিস্টান, সুবহানাল্লাহ, আমি মুসলমান না, আমি কালেমা পড়ি নাই, আমি আবু বকরকেও চিনি নাই, নবীকেও চিনি নাই, তোমাকেও চিনি না, আমি অন্ধ মানুষ। তবে ওই লোকটাকে আমাকে এমন ভাবে আচার আচরণ করেছে, জিহ্বা দিয়ে আমাকে খাওয়াইছে, তুমিও জিহ্বা দিয়ে আমাকে খাওয়াইছো। আমি বুঝেছি ইসলাম ধর্ম সঠিক ধর্ম, ইসলাম ধর্মই হচ্ছে শান্তি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম ধর্ম হচ্ছে সত্য ধর্ম। আমিরুল মুমিনিনকে বললেন, বাবারে আমি আবু বকরকে পাই নাই, পেয়েছি চিনতে পারি নাই, নবীকে পেয়েছি চিনতে পারি নাই, আমাকে তুমি ওই ইসলাম ধর্মের পতাকার নিচে আমাকে একটু জায়গা দাও, আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।